কত বড় বাটপার শালার পথে চিন্তা করতে পারেন, কত বড় বাটপার। ওই যে হবিগঞ্জের মাহাদি গতকাল একটা ভিডিও করলাম না, আর আপনারা অলরেডি পত্রপত্রিকা দেখেছেন, প্লাস অনেক ভিডিও আছে দেখে নিন। ওই যে চারটো দল হামলা করছে তাকে, বুঝছেন, চারটো দল তাকে হামলা করে ঘোড়া নিয়ে পিছন দিয়ে আইতেছে, আর সে অটো রিক্সা লইয়া যেতেছে, থানায় যাইতেছে। তো ভালো কথা, থানায় যা। তো থানায় গিয়া থানায় অভিযোগ করছে। তো থানার ওসি কিছুক্ষণ আগে আইসা বলতেছে, সাংবাদিক সম্মেলন করে বলতেছে যে ভাই, আমরা যে কারো বিরুদ্ধে অ্যাকশন নেব, হোক ছাত্রদল হোক ছাত্রলীগ, যেই হোক না কেন, বাংলাদেশে আইন সবার জন্য সমান। এখন প্রয়োগ হোক আর নাই হোক, সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইন হলো সবার জন্য সমান। তো আমরা ধরে লিয়ে আমার কোনো সমস্যা নাই, কেলেগা হামলা করবো, কেলেগা চারটো দল গিয়ে হামলা করবো মাহাদির উপরে। আচ্ছা, তো কি হয়েছে? ওখানে গিয়ে বলছে ভাই আমার তো পিটাইছে, এই করছে সেই করছে, ধাওয়া দিয়েছে, হ্যান্ড করছে ত্যান করছে। গতকাল পর্যন্ত ছিল ধাওয়া দেওয়ার ভিডিও। গতকাল যখন আমি ভিডিও করলাম বা অন্যান্য নিউজে দেখলাম, তখন ছিল ধাওয়া করার ভিডিও। পরে দেখলাম থানায় গিয়ে সে ধাওয়া করার কথা বলেনি, বলছে সে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার পর ছাত্র দলের কিছু ছেলেপুলে তো তারে বেধড়ক পিটাইছে, কিল ঘুষি মারছে এবং তাকে ঠ্যাঙ্গে ধরে ওইখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, বুঝছেন, মানে জানলেওয়া হামলা, ভালো একটা ওয়ার্ড মনে পড়ছে, জানলেওয়া হামলা বলে এটা হিন্দিতে, হ্যাঁ কোথায় জানি শুনছিলাম। তো এইটা গিয়ে থানায় অভিযোগ করছে, না থানার যে ওসি আছে, সাক্ষী প্রমাণ ছাড়া তো হবে না। এখন তুমি গেলা 2-4 জন লোকজন নিয়ে বললা যে আমার উপরে হ্যান হয়েছে ত্যান হয়েছে, এমনি তো আর মামলা হয় না, দুনিয়ার কোনো সভ্য দেশে হয় না। তো থানার ওসি কী করছে, তার যে রুটিন চেক সেই অনুযায়ী সে তার অফিসারদের পাঠিয়েছে, গিয়া দেখো কোথায় হামলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা হয়ে থাকলে জেলা প্রশাসকের কার্যালয়ে একটা সিকিউরিটি এলাকা এবং সেখানে সিসিটিভি ক্যামেরা থাকে। তো সেখানে তারা সিসিটিভি ক্যামেরা চেক করছে, যে কটা পাইছে চেক করছে, যে দেখে না তেমন কোনো গোলযোগ ওখানে তারা দেখেনি। এখন রাস্তা দিয়ে যে তারা ঘোড়ার গাড়ি দিয়ে দৌড়াইছে, বুঝছেন, তো সেগুলোর তেমন কোনো ভিডিও ফুটেজ নাই এবং অন্যান্য সাধারণ পাবলিক যারা আছে তারাও এই ধরনের কোনো কিছু দেখেনি। তো এখন ওসি স্পষ্ট বলে দিচ্ছে যে আমরা সাক্ষী প্রমাণ ছাড়াই মামলা কেমনে নিই, সাক্ষীর প্রমাণ ছাড়া মামলা আমরা কেমনে নিই। তো যাই হোক, থানার হলে এই বক্তব্য, থানা বলতেছে ঠিক আছে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করতেছি, তুমি হতাশ হও না, তুমি এখন বাড়ি যাও, গিয়ে এক গ্লাস দুধ খায়া তুমি ঘুমাও, বুঝছো, রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন আছে। তোমার শরীর স্বাস্থ্যের যে অবস্থা, সত্যি যদি তুমি মবের হাতে পড়ো বা ছাত্র দলের হাতে পড়ো, তাইলে তো তোমার এক ছোটাক মাংস তোমার শরীরে থাকবে না, বুঝছো, তোমার সামনে থেকে পিছন পর্যন্ত একেবারে ল্যাপটাই দিব। তো যাই হোক, সে আইসে ওখান থেকে আইসে সে কী করছে, সে বুদ্ধি করে কী করছে, থানা থেকে গেছে, এবার কোথায় হাসপাতালে চিকিৎসার জন্য গেছে। হাসপাতালে চিকিৎসার জন্য যখন গেছে, তখন সেই ভিডিওটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের এমন দেখায় শালা কি বাটপার, আর এই বাটপারদের পিছনে গিয়ে দাঁড়াইছিলেন আপনার দেশ স্বাধীন করার জন্য। 24শে জুলাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হবে, 24শে জুলাই। এই বাটপারদের খবরে পেরে এর পিছনে গিয়ে খামাখা কত মানুষের কলিজার ধন, কত মানুষের বুকের ধন, কত মানুষের আদরের সন্তান গিয়া শহীদ হলো খামাখাই বাটপারদের পিছনে গিয়া। দেখে আমি আপনাদেরকে ভালো করে ভিডিওটা দেখবেন, বুঝছেন, কেউ টানবেন না। এই হইলো মাহাদি ভাইয়া, শালার পথে তার চেহারাটাও দেখায় না, বুঝছেন, চেহারাটা দেখে না, এবং সারা চেহারার ভিতরে ইভেন ডাক্তার নিজেও একটা কিল ঘুষির ছবি খুঁজে পায়নি। একটা কিল ঘুষির যে চিহ্ন থাকে, ভাই আমি যদি আপনার একটা থাপ্পড় মারি ভাই গালের ভিতরে, তো 4 আঙ্গুলের একটা দাগ তো পড়বে না কিনা ভাই, পড়বে কিনা, জোরে চিল্লে এখন পড়বে কিনা, পড়বে তো না ভাই। তো এখন না আছে কোনো থাপ্পড়ের দাগ, না আছে কিল ঘুষির দাগ, এবং মজার ব্যাপার তারা এই প্যান্টটার দিকে তাকে দেখেন এক্স্যাক্টলি প্যান্টটা কোন দিক দিয়ে ছিঁড়ছে, হাঁটুর এদিক দিয়ে ছিঁড়ছে এবং এদিক দিয়ে ছিঁড়ছে। কিরে ভাই, এটা তো ভাই অলৌকিক ঘটনা। সে যদি মোটরসাইকেল তার শরীরের উপর দিয়ে চালায় যেতে নিছে, ওই চালানোর কারণে তার প্যান্টের এই যে লেফট সাইড রাইট সাইড হাঁটুর এখানে হুবহু একই অ্যাঙ্গেলে একই সাইজে একইভাবে দোনো হাঁটু তো হুবহু এখান থেকে ছিল্লা গেছে। আচ্ছা, তো সে এখন আছে হলো এখানে, আমি সাউন্ডটা বন্ধ করে দিই। এখান থেকে দেখেন আপনারা, এই যে সে যাইতেছে, বুঝছেন, এখানে দেখেন, এবং সে মজার ব্যাপার কি, ক্যামেরা থেকে তার কানপট্টি ঢেকে রাখছে, চেহারা চোরা ঢেকে রাখছে। আসলে শয়তানের চেহারার কি দেখাইবো, এই শয়তানদের চেহারার কি দেখবেন। তারপরে দেখেন এই শয়তান তার চেহারাটাও ঢেকে রাখছে, বুঝছেন। আচ্ছা, দেখি তারপরে কি হয়েছে, দেখেন ও কিন্তু চেহারা দেখায় না, এখানে কারণ সামনে অনেক ক্যামেরা চলতেছে, শয়তানের চেহারা দেখলে তো বুঝেই যায়, দেখেন তো শরীরে কোনো কিছু মার ধরে দাগ দোগ আছে কিনা, কিচ্ছু নয়। আচ্ছা ঠিক আছে,
শুধু আর কিছু পোলাপান আছে ধরাধরি খুলে নিয়ে গেছে, মাহাদিরে মারছে বাড়ি। এই যে এই শালাই এখানে দেখেন কি অবস্থা, কিচ্ছু নেই, শরীরে কোনো দাগ টাগ নাই, পুলিশে গেছে শুধু হাঁটুর ওখান থেকে ফাড়া দুইটা প্যান্টের দিকে। এইবার এই ভিডিওটা দেখেন, ঠিক আছে? আপনার এই ভিডিওটার কথা মনে আছে আপনাদের? ভালো করে আরেকটুখানি দেখেন এই ভিডিওটার কথা আপনাদের মনে আছে কিনা। এই ভিডিওটা ভালো করে দেখেন, দেখছেন তো প্যান্টটা কোন দিক দিয়ে ফাড়া ছিল? এদিক দিয়ে ফাড়া ছিল না? এইবার এই ভিডিওটা দেখেন, এই যে দেখেন এইটা হলো তাকে পেটানোর পরে, এইটা হলো ওখানে গিয়ে বলছে না যে জেলা প্রশাসক কার্যালয়ে তাকে পিটানোর পরে তো প্রথম হাসপাতালে, প্রথম থানায় গেছে, থানা থেকে সে হাসপাতালে গেছে। তো এখন এই জেলা প্রশাসক কার্যালয়ে যখন তাকে পিটানো হয়েছে, বুঝছেন, পিটানো হয়েছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, ভালো করে দেখবেন। দেখেন এখন মাহাদিরে বলতে, মাহাদি লাইভ চলছে, রেডি হয়ে যাও, মাহাদি লাইভ চলতেছে, রেডি হয়ে যাও, বুঝছেন তো কি রেডি হয়ে যাবে, শালা বাটপার। দেখেন 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 চেহারা দেখেন। আচ্ছা, সরাসরি তোমাকে ডিসির কাছে নিয়ে যাবে এবং ওকে মারছে, বুঝছেন, ওর চেহারার অবস্থা দেখেন, ওরে মারছে। আচ্ছা ঠিক আছে, মারছে, তারপরে কি? হ্যাঁ, লাইভে থেকে তারা ডিসি অফিসে যাবো। যা যা লাইভ, যে জিনিসটা আমি দেখাতে চেয়েছি একটু পরে আপনারা দেবেন। এই আচ্ছা, আরেকটু আসেন। আচ্ছা ঠিক আছে, ওর তো পাঞ্জাবি পরা ছিল, রাইট? আচ্ছা, ওর পাঞ্জাবি পরা ছিল না? এই পাঞ্জাবিটা কি সেম পাঞ্জাবি? দেখেন তো এই পাঞ্জাবিটা আর এই পাঞ্জাবিটা কি সেম পাঞ্জাবি? আচ্ছা, যদিও দুইটা সাজা ধরা খুব কঠিন, তবে মনে হচ্ছে না এক, বা হতেও পারে এক, কিন্তু তারপর আরেকটুখানি দেখেন হাঁটুটা আমি আপনাদেরকে দেখাবো। সে যাচ্ছে হন করে, বুঝছেন, সবাই দলবল নিয়ে যেতেছে তারে এই জেলা প্রশাসক কার্যালয়, যেখান থেকে লাইভ ভিডিও করছে কিছুক্ষণ আগে, তার উপরে জানলাওয়া হামলা হয়েছে, বুঝছেন। এই যে এখানে গিয়ে দেখেন তো ভালো করে দেখেন তো কোনো ছিঁড়া ফাড়া দেখেন কিনা। কিছুক্ষণ আগে কিন্তু এই শালার উপরে ওই জানলাওয়া হামলা হয়েছে, বুঝছেন, জানলাওয়া হামলা হয়েছে। এখন দেখেন তার অবস্থা দেখেন, এই যে প্যান্ট দেখছেন, জুতা দেখছেন, দেখেন জানলাওয়া হামলা। আরে ভাই, ছাত্র দলের জানলাওয়া হামলা কি এই অবস্থা? এই অবস্থা ছাত্র দলের জানলেওয়া হামলা যদি হয়তো এই খুঁজে পাওয়া যেত না, কি এক অবস্থা। শরীর আছে কয় ছটাক মাংস কে জানে। আর হাঁটুর দিকে তাকে দেখছেন কোনো ছিঁড়াফাড়া আছে? পাঞ্জাবিতে কোনো ছিঁড়াফাড়া আছে? জোরে চিল্লে এখন, পাঞ্জাবিতে কোনো ছিঁড়াফাড়া আছে? হাঁটুতে কোনো ছিঁড়াফাড়া আছে? এবং এই কালো রঙের প্যান্টে। এইবার দেখেন এখানে, দেখেন তো এই হাঁটুর উপরে ছিঁড়াইলো থেকে হাসপাতালে যাওয়ার পর, হাঁটু এখান থেকে ছিল্ল করতে, হাঁটুর প্যান্ট ছিল্ল করতে দিক দিয়ে, কিন্তু এখানে তো কিচ্ছু নাই, এই হইল ভাই অবস্থা। আপনারা যে কন যে জড়বা, আপনি এনসিপির উপরে খ্যাপা কেন? অনেক কষ্ট থেকে আপনি খ্যাপা, বুঝছেন, অনেক কষ্ট থেকে খ্যাপা। এই দেশ শুধু আপনাদেরই নেই, এই দেশ আমরা যারা লক্ষ লক্ষ প্রবাসীরা বিদেশে আসি, বুঝছেন, বাংলাদেশের মাটিতে যাদের জন্ম, আমাদের বাপ মা বাংলাদেশের মাটিতে কবর দিয়েছি, এই দেশ আমাদেরও বুকটার ভিতরে লাগে ভাই, বুকটার ভিতরে লাগে। শেখ হাসিনার আমলে যেসব ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল, ঠিকমতো ইলেকশন হইতো না, করাপশন চারদিকে ছড়াই পড়ছিল, মানে সারা দেশে লুটপাট চলছিল, বিদেশে পয়সা টয়সা পাচার টাচার, এগুলো আমরা শুনছিলাম, খুব অসন্তুষ্ট ছিলাম তার উপর। তো তাকেই যে আমরা খেদাইতে গিয়া এই যে 1200-1400 পোলাপান মূল্য, এটা কি রে ভাই ফাইজলামি? তাদের মরার পর যা আপনারা করলেন, পয়সার জন্য লোভে পড়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেভাবে আপনারা লুটপাট করলেন, এই মায়ের মতো দেশটাকে একেবারে এইটা বেড়ে ছেড়ে দিয়েছেন আপনারা, বুঝছেন। তো এইসব যখন চোখের সামনে দেখছি, পুরো এই বিপ্লবটা যখন ব্যর্থ হইল, এবং শেষ পেশ যখন দেখলাম একদল চোর তাড়াইয়া, তারপরে একদল ডাকাত আমরা বসাইছি, একদল চোর তাড়াইয়া সবাই মিলা 1200 মরলাম, 1400 মরলাম চোর তাড়াইতে গিয়া, তারপরে একদল ডাকাইতে না আবার দেশের বিরুদ্ধে বসাইছি। এখন তো আগের মতোই চলছে। আগে তো শেখ হাসিনা খাইলো, 2-4টা কাজ করতো, ব্রিজ হইতো, তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাইতো, ফ্লাইওভার বানাইতো, মেট্রো রেল বানাইতো, ছিল তো, দেখছিলে তো ভাই, নিজের চোখে তো দেখছে, না তো করতে পারবো না। কিন্তু এখন কোন পাল্টা হইতেছে? শেখ হাসিনা চলে গেছে, 2.5 বছর হয়ে গেল, কোন পাল্টা হইতেছে এখন আমার বলেন? আর পয়সা তো বেধরক লুটপাট। পত্রপত্রিকায় কোনো কিছু আপনারা দেখেন? কেন দেখেন না? কারণ পত্রপত্রিকায় যা কিছু আছে, এই যে লুটপাটের একটা অংশ তারাও এখন নিজেরা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে। তো বাংলাদেশ তো গায়া এইভাবে নীরবে চলবে আরও বছরের বছর, আর আপনারা মাঝখান থেকে এই চজিয়ে মারা খাবেন এটা। এবং এটা এর পিছনে প্রধান যে ব্যক্তিরা দায়ী, বুঝছেন, যারা এই বিপ্লবটাকে ব্যর্থ করছে, এই শয়তানের বাচ্চা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না কোন শয়তানের বাচ্চারা ফ্রন্ট লাইনে থেকে ফাইট করছে না, যাদের পিছনে গিয়া সাধারণ
যত মানুষ আছে, সাধারণ যত ছাত্রছাত্রী আছে, সাধারণ হকার রিক্সাওয়ালা থেকে নিচে এমন কোনো পোলাপান নেই যাদের পিছনে গাড়াইছিল, এদের উপর বিশ্বাস করে শালার বাচ্চারা এই লক্ষ 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 মানুষের, বুঝছেন, বিশ্বাস ভঙ্গ করছে, কোটি কোটি মানুষের বিশ্বাস ভঙ্গ করছে। আমরা মাফ করে দিল, স্বয়ং আল্লাহ এদের মাফ করবে না। আজকে এই হারামজাদার কামটা দেখছেন নাকি, কি অবস্থা? হারামজাদার কামটা দেখছেন? এইসব চোর বাটপারদের পিছনে গেছেন আপনারা ফাইট করতে লেগে। বাংলাদেশ তৃতীয়বার স্বাধীন করবো, বাংলাদেশ আমরা তৃতীয়বার স্বাধীন করলাম, ওটা স্বাধীন করছে। এই হারামি কেন এটা করতেছে জানেন? এই হারামি আরেকজনের জামাই সাইজা নেদারল্যান্ডে যাওয়ার জন্য এই হারামি এটা করতেছে, অ্যাজাইলাম সিক করার জন্য। অ্যাজাইলাম সিক করার জন্য এই হারামি যেটা করবে, ফাওয়ের উপরে গিয়ে দেখবেন কোন জানি নয়াদিল্লি থেকে কোনো একটা ভিসা নিয়েছে, বা ভিসা ওর কাছে মনে আসেও, ভিসা ওর কাছে মনে কোনো ইউরোপের দেশে আসেও। এখন এইটাকে অ্যাজাইলাম কেস বানানোর জন্য এই হারামি ইচ্ছাকৃতভাবে তার উপর এই হামলার একটা ঘটনাকে ভাইরাল কইরা দিয়া, কারণ জানে পাবলিক খাইব, বোকাচোদা পাবলিক তত বুঝে না, বুঝছেন, সে ওইভাবে পাবলিকটা বানায় খেয়েছে, যেভাবে তারা 2024 সালের অগাস্ট মাসে পাবলিকটা বানায় খেয়েছিল, বুঝছেন। তো এখন ওইভাবে বানায় খেতেছে। এখন তো পয়সা তো খাইছে, হারাম তো পেটে ঢুকছে, হজম করতে হলে তো বাংলাদেশের মাটিতে হজম করতে পারবে না। হয়তো ছাত্রদল এটার ভিতরে ভাগ বটরা বসবে, ছাত্রদল যদি চলে যায় ছাত্রলীগ এসে ভাগ বটরা বসবে। আর ছাত্রলীগ যখন ভাগ বটরা বসবে, শুধুমাত্র পয়সায় ভাগ বটরা বসবে না, এই হারামির পয়সায় ভাগ বটরা বসবে না, ওর পেটে যে নারী ভুড়ি যা কিছু আছে এটা বেচ্চা সে পয়সা তুলব। ওর যে বিচ্ছি দুইটা আছে, ওর যে বিচ্ছি, গুর্দা, ফ্যাপসা, নারী বুড়ি যা কিছু আছে, বুটি কিডনি মুন্ডি যা কিছু আছে, এইগুলো কেজি ধরে বেচা, তারপরে পয়সা আদায় করবো। ছাত্রলীগ যদি আছে, ছাত্রদল তারা এত কিছু করবে না, হয়তো 2-4টা বাড়ি টাড়ি দিবে। তো এই হলো অবস্থা। তো এই হারামি যেটা করতেছে সেটা হলো ওই ইউরোপের কোনো এক দেশে সেটেল হওয়ার জন্য, বুঝছেন, এই পলিটিক্যাল অ্যাজাইলাম নেওয়ার জন্য এই ধরনের কেস টেস সাজায় টাজায় সুন্দর করে এইটা যাইতেছে। আমি বইলা রাখলাম, জবান দিয়া বললাম, কাগজে লিখে রাখেন, 6টা মাস সময় দেন, এই শালা বাংলাদেশ ছেড়ে পালাবে, এই শালা বাংলাদেশ ছেড়ে পালাবে, গিয়ে দেখবেন ইউরোপের কোনো দেশে সুন্দর করে একেবারে সেটেল টেটেল করে 2-4টা গার্লফ্রেন্ড দিয়ে সামনে ফুর্তির উপর আছে। সেই ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখবেন, বেশি দিন না। এই হলো ভাই বাংলাদেশের অবস্থা। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।